হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন টেক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটি ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সেই ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটটি দেওয়া আছে। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে লিবার্টি মিউচুয়াল ইন্স্যুরেন্স। সেটি হচ্ছে সেই ইন্স্যুরেন্স কোম্পানি যেটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। সো আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কী ইন্স্যুরেন্স পেতে পারি এবং কোন কোন সুবিধা এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে বা কিভাবে ইন্স্যুরেন্স নিতে হয়, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও শুরু করি। আমরা এখন দেখব কিভাবে এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিতে হয়। সো এই ইন্স্যুরেন্স কোম্পানির নামটি হচ্ছে লিবার্টি মিউচুয়াল ইন্স্যুরেন্স। সো আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ইন্স্যুরেন্স কোম্পানির লোগো। সো আপনারা ইন্স্যুরেন্স কোম্পানিতে আসার জন্য libertymutual.com লিখে সার্চ করলে এই ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে চলে আসবে। সেটি হচ্ছে মূলত ইন্স্যুরেন্স কোম্পানিতে যেভাবে আসবেন। সো এখন আমরা একে একে দেখব সবগুলো কিভাবে আছে বা কিভাবে আমরা ইন্স্যুরেন্স নিতে পারি, কোন কোন ইন্স্যুরেন্স সুবিধা এই ওয়েবসাইটে দেওয়া আছে, সবগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। সো প্রথমে দেখতে পাচ্ছেন শপ ইন্স্যুরেন্স আছে, এরপর আছে ক্লেম, এরপর কাস্টমার সাপোর্ট। সো আমরা এখন শপ ইন্স্যুরেন্সে ক্লিক করে দেবো। শপ ইন্স্যুরেন্সে ক্লিক করে দিলে পর অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন অটো অ্যান্ড ভেহিকেল। প্রথমে দেওয়া আছে অটো অ্যান্ড ভেহিকেল, এরপর আছে প্রপার্টি, এরপর বিজনেস, এরপর আদার। সো অটো অ্যান্ড ভেহিকেলের মধ্যে কতগুলো ইন্স্যুরেন্সের জায়গা আছে: কার ইন্স্যুরেন্স, মোটরসাইকেল, বোট অ্যান্ড ওয়াটারক্রাফট, এরপর অ্যান্টিকুই, ক্লাসিক কার, এরপর এটিভি অফ রোড ভেহিকেল, এরপর আমব্রেলা। এই ধরনের অটো অ্যান্ড ভেহিকেলের মধ্যে এই ইন্স্যুরেন্সগুলো আমরা পেতে পারি এই ওয়েবসাইট থেকে। সো এরপর আছে প্রপার্টি। সো প্রপার্টির মধ্যে আছে হোম, রেন্টার্স, এরপর কন্ডো, ল্যান্ডলর্ড, মোবাইল হোম, এরপর ফ্লাড, এরপর আমলেরা। এরপর বিজনেসের মধ্যে স্মল বিজনেস, মিড সাইজ অ্যান্ড লার্জ বিজনেস, ইন্ডাস্ট্রিজ, ইনসাইড বিজনেস ক্লেম। এরপর আদারের মধ্যে আছে লাইফ, অ্যাক্সিডেন্টস ইন্স্যুরেন্স, এরপর ক্রিটিক্যাল ইলনেস, আইডেন্টি থ্রিফট, পেট ইন্স্যুরেন্স। এগুলো মূলত ইন্স্যুরেন্সগুলো থেকে আমরা পেতে পারি। সেই জায়গায় মোটামুটি অনেকগুলো ইন্স্যুরেন্স দেওয়া আছে। সো যার যেটা প্রয়োজন সেই ইন্স্যুরেন্সগুলো আমরা এই জায়গা থেকে নিতে পারি। সো আমরা যদি মোটর সাইকেল বা কার ইন্স্যুরেন্স নিতে চাই তাহলে এটিতে ক্লিক করে দিলে আমাদের যে ডিটেলস আছে সেটি ওপেন হয়ে যাবে। সো এবার প্রপার্টির মধ্যে আছে বিজনেস আছে। ধরুন আমরা কার ইন্স্যুরেন্স নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা মাউস রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করার পর আমরা আমাদের এটি নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। সো এটি হচ্ছে মূলত কার ইন্স্যুরেন্স। সো আমরা দেখবো এই জায়গা থেকে কী কী ইন্স্যুরেন্স পেতে পারি এই কার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। সো জায়গায় দুটি অপশান আছে, অটো এবং বান্ডিল অ্যান্ড শিপ। সো অটোতে ক্লিক করার পর আপনাদের যে জিপ কোড আছে সেই জিপ কোডটি এই জায়গায় বসিয়ে দিলে আপনারা এই জায়গায় কিছু দেখতে পারবেন, ইনফরমেশন দেখতে পারবেন। সো জায়গায় 5 ডিজিট জিপ কোডটি বসিয়ে দেওয়ার পর এই জায়গা থেকে ইনফরমেশন দেওয়া যাবে। এবার বান্ডিল অ্যান্ড শিপ, এরপর আছে অটো হোম, এরপর আছে অটো রিটার্নস, এরপর আছে অটো কন্ডো। সো জায়গায় প্রথমে আছে গেট এ ডিসকাউন্ট জাস্ট ফর বিল্ডিং ইউর ইন্স্যুরেন্স। সেটি মানে হচ্ছে শুধুমাত্র আপনার বিমা বিল্ডিংয়ের একটি ডিসকাউন্ট পান। এরপর আছে অ্যাফোর্ডেবল কার ইন্স্যুরেন্স ডিজাইনড ফর ইউ। এরপর আছে আপনার জন্য ডিজাইন করা সাশ্রয়ী মূল্যের গাড়ি বিমা। সো এটি হচ্ছে মূলত সাশ্রয়ী মূল্যের গাড়ি বিমার যে কিছু কথা সেগুলো আমরা এখন এই জায়গায় ট্রান্সলেট করে পৌঁছে দেব। সো প্রথমে আমরা দুটি লাইন পড়ব, সেটি হচ্ছে কি বলা আছে। প্রথমে আছে লিবার্টি মিউচুয়াল 100 বছরের বেশি সময় ধরে অটো বিমা ব্যবসায় রয়েছে, সুতরাং আপনি সাশ্রয়ী মূল্যের গাড়ি বিমা বা সম্পূর্ণ ব্যাপক কভারেজ খুঁজছেন। আমরা এখানে উপযুক্ত একটি উদ্দীপ্ত কাস্টমাইজ করতে এখানে আছে। সো এরপর আমরা আরও একটু যদি এই জায়গাতে ট্রান্সলেট করে পড়ি তাহলে এই জায়গায় আরও কিছু অপশন দেখতে পারবো, সেই অপশনগুলো এই জায়গায় দেওয়া আছে। সো প্রথমে এই জায়গায় আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে হোয়াট ডু আই নিড স্টার্টেড অ্যাট কার ইন্স্যুরেন্স। একটি গাড়ি বিমা উদ্দীপ্ত শুরু করার জন্য আমার কি দরকার। সো প্রথমে কি কি দরকার গাড়ির ইন্স্যুরেন্স নেওয়ার জন্য বা কার ইন্স্যুরেন্স নেওয়ার জন্য কি কি দরকার। প্রথমে কিছু অপশন দেখতে পাচ্ছেন, কতগুলো পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো আমাদের বা এই জিনিসগুলো আমাদের দরকার যদি আমরা কার ইন্স্যুরেন্স নিতে চাই। তো সেক্ষেত্রে আমরা কিছু প্রথমে দেখতে পারি কি কি আছে। সো প্রথমে দেওয়া আছে জিপ কোড, হয় নিউ লিভ, মানে আপনারা যেখানে বাস করেন সেটার যে জিপ কোড আছে বা পোস্ট অফিস কোড আছে সেটি দিতে হবে, পোস্ট কোড। আপনি যেখানে বাস করেন সেখানে জিপ কোড। এরপর এদের কাছে ড্রাইভার্স লাইসেন্স নাম্বার,
এরপর চালকের অনুমতি নাম্বার, লাইসেন্স নাম্বার দিতে হবে। এরপর মেক, মডেল অ্যান্ড ইয়ার অফ ইয়োর কার, আপনার গাড়ি তৈরি করুন এবং মডেল এবং বছর। এরপর আছে ভেহিক্যাল আইডেন্টি কার নাম্বার, যানবাহন শনাক্তকরণ নম্বর। এরপর আছে অ্যাপ্রক্সিমেট মাইল অন ইয়োর ভেহিক্যাল, আপনার গাড়ির আনুমানিক মাইল। সেটি হচ্ছে মূলত গাড়ি ইন্স্যুরেন্সের যে কিছু রিকোয়ারমেন্ট বা কী কী লাগবে সেটি। সেই জায়গায় আরও একটা অপশন দেখতে পাচ্ছেন হোয়াট অ্যাফেক্ট মাই কার রেট, আমার গাড়ির বিমার হার পরিবর্তন করে। সেই জায়গাতে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন আছে এই জায়গায়। সেই জায়গা থেকে আমরা খুব সহজেই পড়ে নিতে পারি যে কার ইন্স্যুরেন্স সম্পর্কে কী কী আছে। এরপর আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন এই জায়গায়, হাউ ক্যান আই কম্পেয়ার কোডস ফ্রম ডিফারেন্ট কার ইন্স্যুরেন্স কোম্পানি, আমি কীভাবে বিভিন্ন গাড়ি বিমা কোম্পানি থেকে উদ্ধৃত করতে পারি। সেটি হচ্ছে গাড়ি বিমার যে আরও কিছু অপশন সেটি। সেই জায়গা থেকে আমরা খুব সহজেই পেতে পারি। সেটি হচ্ছে মূলত আমাদের যে গাড়ি বিমার যে বিষয়গুলো সেগুলো। এরপর আরও একটা অপশন আছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কার ইন্স্যুরেন্স কভারেজ হ্যাভ, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাড়ি বিমা কভারেজ কী আছে। তো কী আছে গুরুত্বপূর্ণ গাড়ি বিমা কভারেজ আছে। গাড়ি বিমার জন্য আপনার রাজ্যের ন্যূনতম প্রয়োজনীয় পূরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি সাধারণত নিম্নলিখিত কভারেজ অন্তর্ভুক্ত করে। তো কী আছে ব্যাডলি শারীরিক আঘাতের দায়, এরপর মেডিকেল পেমেন্টস, এরপর প্রপার্টিস ড্যামেজ, আনশিওর্ড মোটরাইজড কভারেজ, এরপর আরও কিছু অপশনের জায়গায় আছে। এরপরে প্রথমে এখানে আছে যে এখানে আছে হোয়াট ইজ দ্য টাইপিক্যাল নট কভার কার ইন্স্যুরেন্স, সেটি মানে হচ্ছে সাধারণত গাড়ি বিমার দ্বারা আচ্ছাদিত করা হয় না কি। হোয়াট ইজ দ্য টাইপিক্যাল, এর প্রথমে আছে জেনারেল মেইনটেন্স ফর ইউর ভেহিকেলস, আপনার গাড়ির জন্য সাধারণ রক্ষণাবেক্ষণ, হচ্ছে গাড়ির জন্য সাধারণ রক্ষণাবেক্ষণ। এরপর আপনার গাড়ির ভেতর ব্যক্তিগত জিনিসপত্র, পার্সোনাল আইটেম ইনসাইড ইউর ভেহিকেল, হচ্ছে পার্সোনাল আইটেম ইনসাইড ইউর ভেহিকেল। এরপর হচ্ছে রাইড শেয়ারিং, যেমন ইউবার, লিফট এবং অন্যান্য বাণিজ্যিক ব্যবহারের জন্য সে রাইড শেয়ারিং। সো ইনজুরিয়াস টু পেটস, পোষা প্রাণীর আঘাত। সো এগুলো মূলত থাকা যাবে না যদি আপনার গাড়ি করতে চান বা ইন্স্যুরেন্স নিতে চান। এরপর নিচের দিকে আরও একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, হোয়াই চোজ লিবার্টি মিউচুয়াল ফর কার ইন্স্যুরেন্স, কেন গাড়ি বিমার জন্য লিবার্টি মিউচুয়াল আপনারা চয়েস করবেন। সো প্রথমে এই জায়গায় দেওয়া আছে লিবার্টি মিউচুয়াল আপনার বিমা কাস্টমাইজ করে যাতে আপনি শুধুমাত্র আপনার প্রয়োজন যা অন্যান্য অর্থ প্রদান করে। এরপর এই জায়গায় আরও একটা অপশন, আপনি যখন আপনার বিমা পলিসিগুলো বান্ডিল করেন তখন আপনি অটো এবং বাড়িতে এত ডলার বাঁচাতে পারেন। এরপর আরও একটা অপশন আছে এই জায়গায়, উই হ্যাভ বিন হেল্পিং পিপল লাইক ইউ প্রোটেক্ট দে লাভ ফ্রম মোর দেন 100 ইয়ার্স, আমরা আপনার মতো লোকদের 100 বছরের বেশি সময় ধরে তারা যা পছন্দ করে তা রক্ষা করতে সাহায্য করে আসছি। এরপর এই জায়গায় দেওয়া আছে উই আর রেটেড এ বা এক্সেলেন্ট ফাইন্যান্সিয়াল বা AM বেস্ট কোম্পানি, আমরা AM দ্বারা চমৎকার আর্থিক রেট করছি সেরা কোম্পানি। আন্ডারস্ট্যান্ড ইউর অটো ইন্স্যুরেন্স কভারেজ অপশন, মানে আপনার অটো বিমা কভারেজ বিকল্পগুলো বুঝুন, মানে আপনি কি বুঝেছেন। এরপর কভারেজ আছে, এরপর রিয়েল লাইফ এক্সাম্পল, এরপর স্ট্যান্ডার্ড, তারপরে অ্যাড অন, হ্যাঁ, এরপর আছে মেডিকেল পেমেন্ট, ব্যাডলি ইনজুরিজ, প্রপার্টিজ ড্যামেজ, এরপর নিউ কার রিপ্লেসমেন্ট, এরপর অ্যাক্সিডেন্ট ফরগিভনেস, দুর্ঘটনার ক্ষমা, এরপর লিবার্টি মিউচুয়াল ডিগাস্কেবল ফান্ড। তো এই জায়গায় অনেক কিছু অপশন দেওয়া আছে, এগুলো আমরা খুব সহজে পড়তে পারি এবং এই জায়গা থেকে আমরা খুব সহজে এইগুলো নিতে পারি। সেটি হচ্ছে মূলত আমাদের যে গাড়ি ইন্স্যুরেন্সের ব্যাপার সেটি। সো এইভাবে আমরা কার ইন্স্যুরেন্স নিতে পারি এবং কার ইন্স্যুরেন্সের যাবতীয় বিষয়বস্তু সেগুলো আমরা পড়তে পারি। আমরা যদি দেখো এভাবে অন্য ইন্স্যুরেন্স নিতে চাই, যেমন
স্মল বিজনেস ইন্স্যুরেন্স আছে, তারপর অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। ধরুন আমরা লাইফ ইন্স্যুরেন্স নেবো, সো লাইফ ইন্স্যুরেন্স ওপেন করে নেব। ওপেন করার পর আমাদের লাইফ ইন্স্যুরেন্সটি ওপেন হয়ে যাবে। সো এই জায়গায় দেওয়া আছে হোয়াট ইজ দ্য লাইফ ইন্স্যুরেন্স পলিসি, মানে লাইফ ইন্স্যুরেন্সের যে নীতিগুলো কী, লাইফ ইন্স্যুরেন্স নীতিগুলো কী, পলিসি বা নীতি, আমাদের নীতিগুলো কী। তো লাইফ ইন্স্যুরেন্স এই জায়গায় কিছু বলা আছে। এরপর হোয়েন টু গেট লাইফ ইন্স্যুরেন্স, কখন জীবন বীমা পাবেন, কখন পাবেন। এনি টাইম এ গুড টাইম, বাট দিস লাইফ ইভেন্টস অ্যান্ড স্পেশালি ইম্পর্টেন্ট। যে কোনো সময় একটি ভালো সময়, কিন্তু এই জীবনের ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো এইভাবেই লাইফ ইন্স্যুরেন্স এটি এভাবে আমরা নিতে পারি। এরপর আছে ইফ ইউ আর জাস্ট ম্যারিড, আপনি যদি এখন বিয়ে করে থাকেন বা বিয়ে করতেন, তারপর আপনি একটি নতুন গাড়ি কিনেছেন। এরপর ইউ আর এক্সপেক্টিং এ নিউ বেবি, আপনি একটি নতুন শিশুর প্রত্যাশা করেছেন। এরপর হোয়াট আর দ্য 3 টাইপ অফ ইন্স্যুরেন্স, মানে 3টি যে টাইপ আছে বা আছে সেটি। এরপর টার্ম লাইফ ইন্স্যুরেন্স, এরপর হোল লাইফ ইন্স্যুরেন্স, এরপর ফিক্সড ইনকাম। সেটি হচ্ছে টার্ম লাইফ ইন্স্যুরেন্সের বা ক্ষণস্থায়ী, মেয়াদি জীবন বীমা। এরপর হোল লাইফ ইন্স্যুরেন্স বা লাইফ টাইম বা পুরো জীবনের পর ফিক্সড, স্থির বার্ষিক নির্দিষ্ট আয়। এরপর হোয়াট ইজ দ্য বেস্ট ইন্স্যুরেন্স ফর মি, আমার জন্য সেরা জীবন বীমা কী। আপনার জন্য সেরা জীবন বীমা কী, এই জায়গা থেকে খুব পড়ে নিতে পারবেন। টার্ম লাইফ ইন্স্যুরেন্স ডিটেলসে জানতে পারবেন। এরপর এ জায়গায় কিছু অপশন দেওয়া আছে, প্রিমিয়ামে কীরকম রেট, পর কী কী সুযোগ সুবিধা পাবেন, কত দিনের জন্য। তারপরে হোল লাইফ ইন্স্যুরেন্সের ডিটেলস, হোল লাইফ ইন্স্যুরেন্সের ডিটেলস যদি জানতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করলে জানতে পারবেন। এরপর এই জায়গায় আরও কিছু অপশন দেওয়া আছে, ফিক্স অ্যানুয়াল অ্যান্ড ইনকাম ডিটেলস। সেই জায়গা থেকে সব কিছু আমরা জানতে পারবো খুব সহজেই। সেই জায়গায় অনেকগুলো অপশন দেওয়া আছে, যেটি আমাদের প্রয়োজন বা যেটি দরকার সেটি আমরা খুব সহজে নিজেদের মতো করে পড়ে নিয়ে এই জায়গা থেকে ইন্স্যুরেন্স নিতে পারবো। এরপর আমরা একইভাবে যদি আমরা অন্য একটু ইন্স্যুরেন্স ধরুন স্মল বিজনেস সম্পর্কে নেব, তাহলে আবার এটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এটির সাথে সাথে অন্য একটি ট্যাবে ওপেন হয়ে যাবে। এরপর আমরা এই জায়গা থেকে খুব সহজে স্মল বিজনেস সম্পর্কে পড়তে পারবো। এই জায়গায় দেওয়া আছে রিসোর্স অফ স্মল বিজনেস অর্ডার। সেটি মানে হচ্ছে ছোটো ব্যবসায় মালিকদের জন্য সম্পদ। সেটি হচ্ছে মূলত ছোটো ব্যবসায় মালিকদের জন্য যে সম্পদগুলো বিষয়গুলো সেগুলো। এরপর অ্যাকাউন্ট সার্ভিস আছে। এরপর পরিষেবা, স্মল বিজনেস কভারেজ, মানে স্মল বিজনেস কী কী কভার করতে পারবে। প্রথম আছে স্মল বিজনেস আদার পলিসি, কমার্শিয়াল অটো ফিল্ড, এরপর ইকুইপমেন্ট ব্রেকডাউন, এরপর ল্যান্ড মেরিন, এরপর সিউরিটি, আমব্রেলা, ওয়ার্কার কম্পারিজন। আমরা যদি আমব্রেলাতে ক্লিক করি তাহলে আমব্রেলাতে অপশন চলে আসবে। সো প্রোটেকশন ফ্রম আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত থেকে সুরক্ষা। এরপর সলিউশন কমপ্লেক্স রিস্ক, জটিল ঝুঁকির সমাধান। এরপর এই জায়গা থেকে কিছু অপশন দেওয়া আছে, আমরা এই জায়গা থেকে খুব সহজে পড়ে নিতে পারবো সেই অপশনগুলো কী বলা আছে। সো এগুলোই হচ্ছে মূলত আমাদের যে লিবার্টি মিউচুয়াল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটের বিস্তারিত আলোচনা। সো এইগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই ইনফরমেশন বা বিজনেসগুলো নিতে পারবেন। সো আশা করি সকলেই বুঝতে পারছেন কীভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইন্স্যুরেন্স নিতে পারি বা কোন কোন ইন্স্যুরেন্সের জায়গা থেকে পেতে পারি। সো আজকের ভিডিও পর্যন্ত, আমরা অন্য একটি ভিডিওতে অন্য একটি কোম্পানির ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।